দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন কত সুন্দর গড়িয়ে যাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের বানিয়ে দেখাবো দারুণ ক্রিস্পি মুচমুচে খাস্তা গুজিয়া বা পিরুকিয়া। এটা বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই মুচমুচে খাস্তা পিরুকিয়া বা গুজিয়ার রেসিপিটা। গুজিয়া বানানোর জন্য বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার নুন আর সাদা তেলটা দিয়ে ময়দাটা আগে প্রথমে শুকনো অবস্থায় একটু মেখে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে ময়ামটা দিচ্ছি, আপনারা এখানে ঘি দিয়েও দিতে পারেন। দেখুন বন্ধুরা, ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। দেখুন হাতে করে মুঠো করলে দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, আর দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে। প্রথমে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একসঙ্গে জলটা দিয়ে মাখা যাবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আরও বেশ খানিকটা জল আমার লাগবে, তাই আমি আরও বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। তারপর আবারও এভাবে মেখে নিচ্ছি, আর ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। আজকে আমি এই গুজিয়াটা আপনাদের খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। দেখুন এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি গুজিয়ার পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে এরকম ছোট বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। হালকা রং ধরিয়ে সুজিটাকে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার সুজি ভাজা হয়ে গেলে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। একটা ছড়ানো পাত্রে ঢেলে নিলাম। তারপর সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড, কাজু আর চিনেবাদাম। এই ঘিয়ের মধ্যে প্রথমে কাজুটা দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি। কাজুটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি। আমন্ড কুচিটা দিয়ে কাজুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমন্ড কুচিটা বেশ খানিকক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদামের কুচিগুলো। এবার সবগুলো একসঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি মতো কুড়িয়ে নেওয়া নারকেল। এবার নারকেল কোড়াটা দিয়ে ড্রাই ফ্রুটসের সঙ্গে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকেও আমি ভেজে রাখা সুজির সঙ্গে ঢেলে নিচ্ছি। এবার একটু মাওয়া তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি লিকুইড দুধ। তারপর এখানে নিয়েছি 1 বাটি মতো পাউডার দুধ, সেটা এখানে দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি মাওয়াটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন মাওয়াটা জমতে শুরু করবে। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আরও খানিকটা ঘন করে তারপর আমি নামিয়ে নেব। দেখুন মাওয়াটা তৈরি হয়ে এসেছে। দেখুন আর ঘন করব না, এবার আমি নামিয়ে নেব। দেখুন মাওয়া, সুজি আর ড্রাই ফ্রুট সব কিছু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মাওয়াটা এখন সুজি ও ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুই ঠান্ডা হতে হবে, তা না হলে আমি যখন চিনিটা এর সঙ্গে মেশাবো তখন চিনিটা গলতে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু কম গুঁড়ো চিনি। এখানে 1 চামচের মতো এলাচের গুঁড়ো আছে, এই এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এই চামচের হাফ চামচ থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়ো। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটাকে আমি রেডি করে নিয়েছি। এবার যে ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আরও খানিকক্ষণ মেখে নিচ্ছি। ডোটাকে এরকম দুটো ভাগ করে নিয়েছি। এই দুটো লেচি থেকে দুটো রুটি বেলে নেব। এবার আমি একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। এবারে রুটির উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে হাতে করে লাগিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এর উপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে হাতে করে সমান করে দিচ্ছি। এবার আমি এদিক থেকে একটু ফোল্ড করে নিচ্ছি। দেখুন এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। যেমন বড় করবেন সেই অনুযায়ী আপনারা সাইজটা করে কেটে নেবেন। আমি দেখুন এই সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন ভিতরে দেখুন ভাঁজটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে এরকম রেখে উপর থেকে একটু প্রেস করে দেব। তারপরে ছোট লুচির মতো একটু পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন এরকম একটা লুচির আকারে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। এবারে চার সাইড দিয়ে এইভাবে জল লাগিয়ে নিচ্ছি, যাতে মুখটা খুলে না যায়, তাই এইভাবে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব। দু মুখ এইভাবে সিল করে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এবার দেখুন আমরা শীতের সময় যে শিম পিঠে তৈরি করি ঠিক সেই শিম পিঠের মতো নকশাটা তৈরি করে নেব। এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন একটা গুজিয়া তৈরি হয়ে গেল। আমি তিন রকমভাবে আপনাদের গুজিয়াগুলো তৈরি করে দেখাচ্ছি। দেখুন আরও একটা লুচির মতো করে বেলে নিয়েছি। এবার এরকম একটা ছাঁচ নিয়েছি। আর এই ছোট্ট রুটিটা, লুচির মতো তৈরি করা রুটিটা এই ছাঁচের উপরে ফেলে দিচ্ছি এভাবে। তারপর এই পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানটাতে পুরটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন এটাকে এবার এইভাবে চেপে দিচ্ছি। তারপর যে সাইডের অংশগুলো আছে এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এবার মোলটাকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা নকশাওয়ালা গুজিয়া তৈরি হয়ে গেল। আরও একটা লুচি আমি তৈরি করে নিয়েছি। এটা আমি 3 নম্বর ডিজাইন দেখাচ্ছি। মাঝখানে পুরটা ভরে দিলাম। তারপর এই মুখটাকে
এইভাবে সিল করে দিচ্ছি। দেখুন, তারপর আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে নকশা করে নেব। দেখুন, এরকম একটা নকশা করে নিয়েছি। আর এগুলো মুখটা খুলবেও না। এবার এইভাবে সব গুজিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, সব গুজিয়াগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। এবার গুজিয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার তেল ও ঘি খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর গুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে গুজিয়াগুলো গোল্ডেন করে ভেজে নেব। এইভাবে তেলটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি। গুজিয়ার এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে গুজিয়াগুলো উল্টে দিচ্ছি। দিয়ে ভালো করে লালচে করে রং ধরিয়ে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন, গুজিয়াগুলো গোল্ডেন বাদামি করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এবার তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল মুচমুচে গুজিয়া। লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। আপনাদের ভেঙে দেখাচ্ছি। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখুন, কত সুন্দর গড়িয়ে যাচ্ছে দেখুন। তো আমার এই আজকের গুজিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।